হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আমাদের এখানে রীতিমতন ফাইনালি আর কি পুরো ঠান্ডা পড়ে গেল বলতে পারো। এই পুরো সপ্তাহটাই দেখাচ্ছে যে লোয়েস্ট যাবে 3-4 ডিগ্রি সেলসিয়াসে, 0 ডিগ্রিও দেখাচ্ছে নেক্সট উইকে। তো আমি তো খুব এক্সাইটেড। রাইট নাও তো দুপুর বেলার দিকটাতে একটু হাই থাকে, আই থিঙ্ক 13-14 সেলসিয়াসে হবে রাইট নাও। বাট এত সুন্দর রোদ্দুর উঠেছে তো ওই জন্য বেশি ভালো লাগছে। ব্লগটা একটু লেট করে স্টার্ট করলাম। আজকে নভ একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করবে তোমাদের সাথে, ওই পুরো রান্নাটা করবে। ফাইনালি স্যামনটাকে কাটা হচ্ছে, এটা দুদিন ধরে ফ্রিজেই পড়েছিল। আর আমাদের নবজিৎ বাবু চলে এসেছেন একদম ফুল জোশে স্যামনটা বানাবে। আজকে নেই খোনায়, আজকে আমি হচ্ছে দর্শক আর হচ্ছে হেল্পার। সব উনি বানাবেন, কিভাবে বানাবেন দেখো। খেতে ভালো লাগে কিন্তু মাছ ধুতে তো ঘিন্নাই লাগে না। থ্যাঙ্কফুলি এইবারে আর কি স্কিন ছাড়া এনেছে, যার জন্য আর কি অতটাও ঝামেলা না। বিকজ ওই স্কিন আলা আনলেই আর কি একটুখানি বেশি ঝামেলা হয়ে যায় পুরো আঁশ ছাড়ানো, তাই না? এটা ইজি স্কিন ছাড়া, কিন্তু স্কিন আলাটা টেস্ট বেটার। অবশ্যই ভালো জিনিস খেতে গেলে কষ্ট তো করতে হবে, রাইট? কষ্ট না করে তো টেস্ট পাওয়া যাবে না, ব্যাপারটা হচ্ছে সেরকমই। পিসগুলো ঠিক এরকমই হচ্ছে আর কি, নর্মালি যেরকম আমরা বানাই সেরকমই পিসগুলো কেটে নেওয়া হচ্ছে। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো বিকজ আমিও খুব এক্সাইটেড জানার জন্য যে নব কি নতুন রেসিপি দেখেছে যেটা ও বানাতে চলেছে। আজকে একটুখানি বেশি বাটার ফাটার দিয়ে বানাবো, মানে একদম নন হেলদি। ফার্স্টে দেওয়া হচ্ছে ব্ল্যাক পেপার। হ্যাঁ, এটা প্রচুর ব্ল্যাক পেপার দেবো, মানে অনেক, হ্যাঁ অনেকটাই দেবো, ঠিক আছে? বিকজ ম্যারিনেশন আর কিছুই যাবে না, শুধু ব্ল্যাক পেপার এন্ড সল্ট, দ্যাটস অল, নাথিং এলস। আর একটুখানি হয়তো আমি চিলি ক্রাস্ট হয়তো দেবো, সেটা আমাদের জন্য, আমরা ভালোবাসি বলে। স্যামন যেরকমই বানাও না কেন ভালোই লাগে, যদি স্যামনের কোয়ালিটিটা ভালো হয়। লেমন গার্লিক স্যামন, ক্রিমি লেমন গার্লিক স্যামন। মাই গড, এটা কি বেক হবে নাকি প্যানে হবে? প্যানে কুক। আর সল্টও দিয়ে দিচ্ছে, আমরা পিঙ্ক সল্ট ইউজ করছি, বাট এমনি এনি সল্ট ইউ ক্যান গিভ। ওকে, আমরা এই সল্টটা দিচ্ছি। ব্যাস এই দুটো দিয়ে ম্যারিনেশন হবে, তাই তো? আর কিছু না। এর মধ্যে অনেক বাটার দেওয়া হয়েছে প্যানের মধ্যে, এগুলোকে দিয়ে দেব। হ্যাঁ, আর চিলি ক্রাস্টটা কিন্তু এখনো নব দেয়নি। দেব না, আমি পরে দেব, বাট পরে দেব। শুধু এখন দিলে কি ওটা পুড়ে যেতে পারে, বুঝেছিস? কালো কালো হয়ে যাবে। সল্ট আর ব্ল্যাক পেপারে বাটারে আর কি এপিটোপিট ভাজা হচ্ছে, তাই তো? আর আমি কয়েকটা গার্লিক এরকম ভাবে ছাড়িয়ে নিয়েছি, এটারও কি হবে আমি দেখাচ্ছি। আমি নিজেও দেখছি, তোমাদেরও দেখাচ্ছি এট দ্য সেম টাইম। নভয় স্যামনটা দুদিন হলো এনেছে, কিন্তু সেটা আর বানানো হয়নি, অনেক খাবার ছিল তো, তো ওই জন্য আজকে বানানো হচ্ছে। ফ্রাইডে অফিসে অলওয়েজ একটুখানি লাইট চাপ কম থাকে। আর এটা থ্যাঙ্কসগিভিং ব্রেক তো পড়ে যাচ্ছে, তো যাই হোক, কাজ যেহেতু কম তাই একটুখানি সময় দিতে পারছি রান্নার জন্য। তো আজকে করছি, খুবই আশা নিয়ে করছি। আমিও ফার্স্ট টাইম বানাচ্ছি এই রেসিপিটা। হ্যাঁ, কোথাও ভিডিওতে হয়তো দেখেছি। হ্যাঁ, মানে এমনি ওই হয় না, রিল ফিলে দেখেছি, ঝাড়াঝাড় বানিয়ে দিল। কিন্তু একদম স্টেপ বাই স্টেপ তো দেওয়া ছিল না। চেষ্টা করছি নিজের মতো করে, দেখি কি কামাও কাছে। কোনো রান্নাই আর কি ওখানে নিজের আইডিয়া থাকতে হয়, তাই না? সেইভাবে কাছে থেকে দেখাই, দারুণ কালারটা এসে গেছে। দেখো, কালারটাই অসাধারণ এসে গেছে অলরেডি। আর বেশি ভাজবো না, তুলে নেবো এবার। আর বাটারের সাথে তো গন্ধটাও দারুণ বেরিয়েছে। দিদি গেছিল হচ্ছে কলেজে, জাস্ট ঢুকলো। পিতির আজকে ফ্রাইডে একটাই ক্লাস থাকে, ও চলে এসেছে তাড়াতাড়ি। আর যেই ঘরে ঢুকে কাজ দিয়ে দিয়েছি, ভাইকে খাওয়াও, টাফ কাজটা। আমি আমার স্যামন খাবো। পিতি তো দেখে স্যামন দেখে খুব এক্সাইটেড হয়ে গেছে। আর এখানে গার্লিক গুলোকে সব এরকম ভাবে চপ করে নিচ্ছে, আরো বাকিগুলোকেও দিয়ে দিল বাটারের মধ্যে।
ভাজতে, আর এগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। সবকটাই স্যামন ভাজা হয়ে গেছে। এখন যেমনটা বললাম যে বাটার গার্লিক স্যামন বানাচ্ছি, তো মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে বাটার আর গার্লিক। বাটার অলরেডি রয়েছে, যা দিয়েছিলাম, আর এক্সট্রা অ্যাড করবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মোটামুটি 4-5টা মতো কুচনো গার্লিক ক্লোভস। বাটারের মধ্যে গার্লিকটাকে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছে। হালকা একটুখানি, বেশি না, পুরো যেন না যায়, হালকা লাল লাল হলেই আমরা ওই হুইপ ক্রিম দেবো এর মধ্যে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে হেভি হুইপ ক্রিম। পরিমাণটা একটু বেশি যাবে, মানে এটারই গ্রেভি হবে। হ্যাঁ, ওটাই দিয়ে দিই। এবার এটাকে ফোটাবো, কিন্তু তার আগে মানে যাবে একটু কয়েকটা জিনিস যাবে, নুন যাবে, ব্ল্যাক পেপার যাবে, কয়েকটা জিনিস যাবে, সেগুলো দিচ্ছি আস্তে আস্তে, একটু ফুটে যাক আগে। এর মধ্যে দেবো হচ্ছে নুন, হালকা চিরবির করে ফোটা শুরু করেছে। চিরবির করে তো ঘামাচি হলে চুলকায় মানুষ। হেভি হুইপ ক্রিম না দিয়ে এটা দুধও দেওয়া যেতে পারে, আর হেভি হুইপ ক্রিম মিশিয়েও দেওয়া যেতে পারে। তো অ্যাকচুয়ালি হেভি হুইপ ক্রিম কম দেয় কেন লোকে, বিকজ তাহলে ফ্যাটটা একটু কম কনজিউম করবে। রাইট, হেভি ক্রিমে তো বেশি ফ্যাট আছে না। রাইট, কিন্তু আমি আবার দুধটাকে অ্যাভয়েড করলাম, বিকজ হচ্ছে দুধের মধ্যে সুগার বেশি আছে। মানে কোনটা ছেড়ে কোনটা খাবে বলো। আমি ফ্যাটটা প্রেফার করলাম সুগার খাওয়ার থেকে। চিরবির করে ফুটছে। চিরবির করে ফুটছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো হচ্ছে একটুখানি জেনারেসলি একটুখানি ব্ল্যাক পেপার দিয়ে দেবো, খুব কমও না, খুব বিশাল বেশিও না, মডারেটলি। এবার আমি দিয়ে দেবো হচ্ছে একটুখানি চিলি ক্রাস্ট। এটা একদমই অপশনাল, এটা কারোর পেটের সমস্যা থাকলে না দেওয়াই ভালো, কিন্তু আমরা একটুখানি দিচ্ছি বিকজ আমাদের একটুখানি ঝালটা ভালো লাগে, তাই। বেশি না, লিটল বিট। ঝাল ভালো লাগে বলে কাঁচা লঙ্কাও অ্যাড করব, সেটাও অপশনাল। সেটা অপশনাল, সেটা কেউ যদি কামড় দিয়ে খেতে চায় তার জন্য। আর এগুলো তো আর বেঁচে খাওয়া যাবে না, তো এটা সবাইকেই খেতে হবে চিলি ক্রাস্ট। কাঁচা লঙ্কা হচ্ছে বেঁচে খাওয়ার জন্য। এবার আরেকটা মেন জিনিস যাবে, সেটা হচ্ছে লেমন জেস্ট। এই সাদা একটা পাতলা ছিলকা টাইপের থাকে, এই হলুদটা ঘষতে ঘষতে যদি সাদাটা যেটা বেরিয়ে যায়, সেই সাদাটা যদি এর মধ্যে বেশি পরিমাণে চলে যায় বা মানে মোটামুটি চলে যায়, তাহলে কিন্তু আবার এটা তিতো হয়ে যাবে। খুব লক্ষ্য করে, খুব ভালো করে আস্তে আস্তে শুধু এই হলুদের পোর্শনটা একটুখানি দেবো, জাস্ট ফর ফ্লেভার। এটাকে বলে লেমন জেস্ট। ওকে, খুব একদম হালকা করে ঘষতে হবে, এমন নাকি বিশাল ডিপ করে ঘর করে ঘষে দিলাম। শুধু ইয়েলো পার্টটা আদৌ কি বেরোচ্ছে? আমি করে দিচ্ছি, কিছুই তো হচ্ছে না। ও আমার থেকে টেক ওভার করে নিয়েছে। কিছু কিছু কাজ আছে যেটা সঞ্চিতাই হচ্ছে এক্সপার্ট। হ্যাঁ, দাও, দেখো পুরোটা দিয়ে দাও। প্রচুর ঘষে যায়, কিছুই বেরোয়নি। আমি অলরেডি দেখো বের করে দিয়েছি। গুড জব। হলুদ পার্টটাই বের করছে, হ্যাঁ, এই সাদা সাদা বেরিয়ে যাচ্ছে, ব্যাস। হ্যাঁ, ওটা আর দেওয়া যাবে না, শুধু হলুদটা, উপরের খোসাটা। এই জিনিসটা ওল্ড হয়ে গেছে, একমাত্র আমিই পারি এটার কাজে চালাতে। ধারটা কমে গেছে এই সংসারে, এটা অন্য কেউ আর কাজে লাগাতে পারছে না। এখন চলে যাচ্ছে লেমন জেস্ট। বলে না কিচেনে দেখবে একটা কিছু জিনিস থাকে পুরনো হয়ে গেছে, কিন্তু সেটা একজনই মাত্র পারে যে ইউজ করতে। এরকম হাজার হাজার বটি আছে, বটি ইন্ডিয়াতে হয়, বটি কেউ পারে না। আমরা গেলে তো খুব স্ট্রাগল করি, কিন্তু মা দেখি মানে খুব সাবলীল ভাবে তার মধ্যে সবজিপাতি কেটে ফেলছে ঝটাঝট। সে বটি মানে কাটতে কাটতে চিলতে মানে একদম সরু ফিতের মতো হয়ে গেছে। তাও বলছি হ্যাঁ দিয়ে দে, পুরোটাই এরকম করে দিয়ে দে। হ্যাঁ, পুরো লেমনের পুরো বাইরের পার্টটা চলে যাবে, কিন্তু লেমনটা নষ্ট হবে না, বিকজ এই লেমনটাও আমরা ইউজ করব। লেমনটা কেটে লেমনের জুসটা ওর মধ্যে যাবে। তো জাস্ট ওপরে যে ছোকলাটা, এটা শুধু যাচ্ছে হচ্ছে ফ্লেভারের জন্য। নগরে হাওয়া দিয়ে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, কেমন গন্ধ বেরিয়েছে? দারুণ, আমার হাতেই তো গন্ধ। তোমরাও শোকো।
টেস্ট করছে যে সল্ট হয়েছে কিনা। গুড। বলেছিলাম যে এটা নষ্ট হবে না। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এই লেমনের জুসটা। টেস্ট করে দেখে তারপরে আর কি দেখবে। আমি লেমনটা কিন্তু মোটামুটি 5 মিনিট ধরে বেছে নিয়ে এসেছি। এই মানে ভালো কোয়ালিটির লেমন আনতে হবে বেসিক্যালি। গ্রেভিটাও মোটামুটি অনেকটাই থিক হয়ে এসেছে। এটা যেদিনকে আমি কিনতে গেছিলাম ইনগ্রেডিয়েন্টস গুলো, সেদিনকে ব্লগ করেছিলাম, তোমরা দেখেইছো যে আমি পার্সলে মানে কাঁচা পার্সলে র পার্সলে পাতা পাইনি ওই দিন। তারপরে ওয়ালমার্টে আর যাওয়া হয়নি। তো আমার বাড়িতে ছিল হচ্ছে ড্রাই পার্সলে, এই যে পার্সলে ফ্লেক্স ড্রাই, এটা আমি একটুখানি দিয়ে দেবো। এখানে নেড়ে দেবো, ব্যাস আর কোনো কাজ নেই। এবার মাছগুলোকে দিয়ে দেবো। গ্রেভিটাও দারুণ একদম মানে ঠিক হয়ে গেছে আর খুব সুন্দর লাগছে। টেস্টও করলাম, দারুণ টেস্ট হয়েছে। ক্রিমি গার্লিক স্যামন। স্যামনকে দুধে বিসর্জন দিয়ে দিচ্ছি। স্যামনকে নব দুধে বিসর্জন দিয়ে দিল। চলে গেল। কেউ যদি তোমরা এই রেসিপিটা বানিয়ে না থাকো অবশ্যই ট্রাই করো, খেতে কিন্তু অসাধারণই হচ্ছে। হ্যাঁ, বিকজ আমরা অলরেডি ট্রাই করলাম তো ওই জন্যই বলতে পারছি আর কি। মানে অলরেডি গ্রেভিটা দারুণ টেস্ট হয়েছে। প্রীতি তো খুবই ভালো লাগবে। প্রীতি তো মানে যেই সুন্দর মানে ইটালিয়ান স্টাইলের স্যামন, যেই প্রীতি দেখলো যে স্যামন বানানো হচ্ছে তো অলরেডি এক্সাইটেড হয়ে গেছে। এবার এগুলো মাছগুলো দিয়ে না আমি একটুখানি এই গ্রেভিটাকে একটু চামচ দিয়ে তুলে ওপরেও দিয়ে দেবো। বেশি কোনো কাজ নেই। আর একজন দেখো চলে এসেছে এখানে, টুক 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 করে খাচ্ছে। ভাইকে খাইয়ে দিয়েছো? হ্যাঁ, আমার খাবার হয়ে গেছে। হ্যাঁ, তোমার খাবার হয়ে গেছে। দেখো এটা কিন্তু তেল আলা মাছটা দিয়ে যদি করতাম, তেল আলা যে স্যামনটা স্কিনটা, তাহলে সেটা বেশি টেস্ট হতো। কিন্তু ওই স্কিনটা না একটুখানি ওই আঁশ ছাড়ানো ঝামেলা বলে আর কি ওগুলো আনিস না এবার। আর লেমনও যেটা দেওয়া হয়েছে না হাফ কিন্তু দিলাম ওর মধ্যে, যে জুসটা দেওয়া হলো, ঠিক আছে। আর আমাদের নিজেদের টেস্ট অনুসারে আমরা আর কি কাঁচা লঙ্কাও অ্যাড করবো ওপরে, চিড়ে চিড়ে আর কি নবো, গোটা গোটাই দিয়ে দেবে যাতে ঝালটা একটু বেশি হয়। শুধু এখন যেটা করতে হবে, শুধু গ্রেভি গুলোকে একটুখানি মাছের ওপরে ওপরে আর কি পুরো যাতে ডুবে যায় সেটা করে নেবো, নিলে এটা ডান। কয়েকটা কাঁচা লঙ্কাও আর কি চিড়ে এরকম ভাবে দিয়ে দেওয়া হলো, ঝাল অনুসারে যে যেরকম ঝাল খেতে চাও। প্রীতি নিয়ে নিচ্ছে, ও লাঞ্চটা সেরে নিক, কলেজ থেকে এসেছে তো। আমরা একটু পরে হ্যাঁ দারুণ হয়েছে দেখতে, পুরোটাই খেয়ে নিচ্ছি। আমরা একটু পরেই লাঞ্চ করব। সবাই আমরা হা করে তাকিয়ে আছি ওর দিকে যে টেস্ট করে। হ্যাঁ ভালো। আর ভাত থাকো কিছু নিল না, শুধু স্যামন নিয়ে খাচ্ছে। এই এতটাই অনেক ফ্যাট। বাবা বুঝি এতটাই অনেক ফ্যাট নাকি? এনজয় ইওর লাইফ। ভালো কথা। আমাদের মাস্টার শেফের বানানো বাটার গার্লিক লেমন জাস্ট স্যামন, যা দেখতে হয়েছে আর প্রীতি খেলো অসাধারণ। আমিও অপেক্ষা করতে পারছি না, মানে এটা দেখেই মুখে জল চলে আসে। কিন্তু আমি কি করছি এখন, ছেলেকে বাথরুমে নিয়ে গেছি, ওর বাথরুমের কাজ সারা হচ্ছে। প্রীতি খাইয়ে দিয়েছে, ওকে স্নান টান করিয়ে ঠরিয়ে শুইয়ে দিয়ে তারপরে আমি আর নভ বসে লাঞ্চ করবো। নভ স্নান করতে যাবে, বাট এটা খাওয়ার জন্য খুব একদম উৎসুক হয়ে পড়েছি। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো, খুব ইজি, গ্যাসও মানে নোংরা হয় না। নভ যাবে স্নান করতে, ছেলে একটু টাইম লাগাচ্ছে, বাট সেই টাইমের জন্য আমরা আর অপেক্ষা করতে পারছি না। এরকম করে চামচ এরকম করে ধরে, বুঝলি তো, যারা এই টেস্ট করে না দেখবি চামচ এরকম করে কেউ ধরে না। বাবা আচ্ছা, সেটাও চামচ ধরেছে কেন হয়েছে? ও ব্যাপারটা মুখের ভেতরে যাতেই থাকে, স্কিন আলা হলে ব্যাপারটা জমে যেত। হ্যাঁ, এই ফিশটা অ্যাকচুয়ালি একটুখানি হার্ড হয়ে গেছে। রাইট বার হয় স্কিন ছাড়া আনলে আমাদের এইটাই হয়। হ্যাঁ, যেমন ভাবে কুক করি না কেন, হ্যাঁ সেম প্রবলেম। কিন্তু যদি স্কিন আনা হয়
আনি তাহলে ব্যাপারটা একদম মানে বিভৎস জুসি পুরো মুখে দিলেই মেল্ট হয়ে যাবে। রাইট রাইট, ঠিক আছে, ফার্স্ট টাইম ট্রাই করলাম। বুড়োকে কি কিউট লাগছে দেখো, সানটান করে এসে বাবা আবার হেয়ারটাকে ব্লো ড্রাই করে দিল। হ্যাঁ বুড়ো খুব কিউট লাগছে, সকাল থেকে কেউ তোমাকে দেখেনি, সবাইকে হ্যালো করে দাও, সবাইকে একটু হ্যালো করে দাও। হ্যাঁ মুখে কি তোমার? গামি গামি কিউটি পাই। তোমাদের স্কুলে কি ফিস্ট হয়েছে গতকালকে? Thanksgiving. কি Thanksgiving. থ্যাঙ্কসগিভিং ফিস্ট। ফিস্টে তুমি কি কি খেয়েছো? Banana and bread and chips and cheese. বানানা, ব্রেড, চিপস এন্ড চিপস। আর তোমার ফ্রেন্ডের নাম কি একটু বলে দাও? Michael. মাইকো, ও মাই গড, Henry. হেনরি, ও And girl. এন্ড গার্ল, No girls. ও গার্লস, ও মাই গড, টু মেনি ফ্রেন্ড। নতুন একটা জিনিস জানলাম, এইটুকুনি আগের দিনের ভাত পড়ে রয়েছে, আমি বলছি আমি নিয়ে নিচ্ছি, বলছে না না আমি খাবো। আমি কেন? তার নতুন একটা জিনিস জানলাম নবদ থেকে। ফ্রেশ মেড যখন ভাত হয় না তখন দেখবে তার মধ্যে একটুখানি একটু ভেজা 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 থাকে না, অ্যাকচুয়ালি ওটা কিছুই না, ভাতের যে মাঠটা ওটা তো পুরোপুরি তো সবসময় মানে বার করে দিতে পারি না আমরা, যখন রাইস কুকারে বানাই বা এমনি বানালেও পুরোপুরি বেরোয় না, তার মধ্যে স্টিল থেকে যায়। তো ওইটা হচ্ছে স্টার্চ, ঠিক আছে, তো ওইটা হচ্ছে ব্লাড সুগারকে স্পাইক করে খুব তাড়াতাড়ি। কিন্তু এই যখন কোনো ভাত বা রুটি বা কোনো ব্রেড, এমনি ব্রেডও মানে নর্মাল যে বাজার থেকে কেনা ব্রেড, সেটা যদি ফ্রিজে রাখিস, ফ্রিজ থেকে বার করে যদি তুই মাইক্রোওয়েভ করে খাস বা টোস্ট করে খাস, ঠিক আছে, তাহলে ওই ফ্রিজে যখন রাখছিস তখন ওই স্টার্চটা, রেগুলার স্টার্চটা রেজিস্ট্যান্ট স্টার্চে পরিণত হচ্ছে, ঠিক আছে। তো ওই দ্যাট ডাজন্ট স্পাইক দ্য ব্লাড সুগার সো কুইকলি। বাবা, ফ্রিজের ভাত বলছে সবাই যে ফ্রিজের ভাত, ইভেন তারা যাদের ব্লাড সুগার মনিটর লাগানো থাকে না, দে টেস্ট ইট, সো দে স দে হ্যাভ নোটিসড কে কম স্পাইক করে, স্পাইক কম হয় রাদার দেন রেগুলার ফ্রেশ মেড রাইস। তো বলছি কি ওই জন্য আমি এইটুকুনি ভাত আমি নিয়ে নিচ্ছি, আর স্যালাড ট্যালাডও কেটে নিলাম। এখন আমরা ফাইনালি আর কি লাঞ্চ করব, ছেলেকে শুয়ে দিয়ে আসলাম, পিতু একটু রেস্ট করছে। আমিও তো শিখছি, আমি অনেক কিছু জানতে পারছি। হ্যাঁ, এগুলো সার্চ না করলে অ্যাকচুয়ালি জানা যায় না, নিজে গো থ্রু না করলে জানা যায় না, নিজের ইন্টারেস্ট না থাকলে জানা যায় না। আর আমরা যা জানছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, কারোর হোপ, কারোর হেল্প হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি বলছে যে ফ্রিজের ভাত, ফ্রিজের ব্রেড, দিস আর মোর হেলদিয়ার দ্যান ফ্রেশলি মেড ভাত। আচ্ছা, দিস ইজ গুড ফর ইওর হেলথ। একটু ডালও গরম করে নিলাম, ডাল দিয়ে আর স্যামন দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে। প্রীতি একটুখানি রেস্ট করে নিচ্ছে, আমাদের বিকেলে কিছু প্ল্যান আছে আর কি, বাট আজকের ব্লগটা এই পর্যন্তই রাখবো। এখন আমরা দুজনে বসে হাজব্যান্ড ওয়াইফ একটু টিভি দেখতে দেখতে লাঞ্চটা সেরে ফেলে। আর হোপ তোমরাও আজকের ব্লগটা এনজয় করলে, আর হোপ এই রেসিপিটা ট্রাই করবে। আবার আগামী ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, বাই বাই। এই হচ্ছে নভর প্লেট, খুব জুসি একটা প্লেট দেখতে লাগছে, নাইস, ভালো লাগছে। প্রত্যেকবার সামুদ বানালে একই রকমই বানাই আমরা। হ্যাঁ, তো এবারে অন্যরকম বানিয়েছে তো জন্য বেশি ভালো লাগছে আর কি। আর বিকেলের যে প্ল্যানটা সেটা পরের ব্লগে আসবে।